সতীন বললো। আমি কি মিথ্যা কথা বলছি নাকি তোমাকে? তুমি ডাকো, ডেকে জিজ্ঞেস করো। বেশ দাঁড়া। কই রে পাকান বেগম? কই রে? কি হলো কি? চিল্লাইছো কেন? কি হলো কি? চিল্লাইছো কেন এরকম করে? মাঙে যখন বাড়ি ধরাবো না, ভাতা ছেড়ে পালাইতে পথ পাবি না তখন। তুই কি মানে ছোড়া ভাতা রে? তুই তো জনি পাগলা কেন? কি রে মারবো ঢেমুনকে কোনি আবার? ও গাদা কুকুর বেটা, তুই যে ছুরিকে নিয়ে আইছিস, ও খাবে আর খাটের উপরে ডুলার বিবির মতো শুবে নাকি? আর আমি ছুরি কাজ করি করি মরবো নাকি? ভারী সুখে আমাদের আড্ডাখানা পেয়েছ নাকি ও? রূপা তুমি কাজ করোনি? না করিনি, সবই করেছি। সকাল থেকে বাড়ি যাইছিলাম, ভাত রান্না করলাম, সবই তো করলাম। আমি কি করিনি? আমি নান করিনি, মাগি হইলি যা হয়। কি রে? কি রে মারাইছো? আমি সব সময় গাল দিছি নাকি? হ্যাঁ, কেন মারাইছো তুমি আবার? তুই তাহলে আমার এই বউকে কি বাড়িতে ঝগড়া করার লাগি আশ্রয় দিলি নাকি? তুই যদি ঝগড়াই করতাম, তোর বিবি এতক্ষণ বাইরে থাকতে পারতো, কখনোকে চুলের মুঠি ধরে বাইরে খেয়ে দিতাম আমি। পারবি তুই যে পাকা চ্যানেল আসানি, তুই পারবি না তা কে পারবে? পিদ্দা কুকুর বিট্টা আমার রে। কি রে? আর বারে বারে শুধু এতক্ষণ গাল দিকে বলছে তুই ডুয়েল ভাতারি, তাই বলছে। কি রে কথা শিখছিস নাকি? ডুয়েল ভাতারি কি কথা? তো ঠিকই তো বলেছি, দুবার বিয়ে করেছি আর দুটো ভাতা, তার ডুয়েল ভাতারি বলেছি। তা কি হয়েছে কি? ও নাইলে ডুয়েল ভাতারি আর তুই ক ভাতারি? তুই চ্যানেল আসানি মাগির আই বড়কার নাঙ্গনাকে যদি তোর হিসাব করা হয় তাহলে তুই 25 ভাতারি হয়ে যাবি। তোলো ও যদি ডুয়েল ভাতারি হয়। আহা ভাতা রে, কি মাগের রস যে তোকে খাওয়াইলো গাদা কুকুর বেটা। কি রে? ও গাদা কুকুর বেটা, ও গাদা কুকুর বেটা, সব সময় কি ওই ছুরি সাপোর্ট করতে হবে তোকে? আমি যে তোর বউ, সেটা কি তুই চোখে কখনো ঠেকে না? হ্যাঁ গাদা কুকুর বেটা, সব সময় কি তোর পাকান ফুলা মাগিটার দিকেই তো নজর থাকে? এ মাগি মার খাবে দেখা কি আমার হাতে? ও তোর মারবি রে গাদা কুকুর বেটা, তুই তোর মার খেয়ে খেয়ে আমার পাকানের চুল শুধু পালিয়ে গেল রে। আর এই চ্যানেল আসানি মাগি ভাইয়ের বড়ালি উনি, ও তোকে লাগাইলো তো শুনি নিলি? মানা করো, দেখো যাতা বলি গাল দিচ্ছে। পাকান বেগম মুখ সামলে কথা বলবি। আমি যদি ভাইয়ের বড়ালি, তুই তো আমার ভাতারের বড়ালি ছিল, আমার ভাতাকে তলি পালিয়ে গেছিল। তুই তাইলি কবা তারি বল? চুপ করো আমি বলছি তো কথা। এমনি যা বললি বললি, ভাইয়ের কথা কেন তুইলি? ও সতীন, ও মুচির বউ, ডুমডুকুলের বউ, 36 জাতের বউ, ও আমাকে কেন গাল দিবে এরকম করে? এলে আমার ভাতারে রাখনি, মুখ সামলিয়ে কথা বলবি না। কি রে? সত্যি হাই রে ভাতার, তুই আমার তুই তুলনা হয় না রে ভাতার। তুই আমাকে কাটতে গজালে লাগিয়ে দিলি রে। তোর মনে এই ছিল ভাতার? যদি আমি আগে বুঝতে পারতাম তোর মনে এরকম আছে, তোকে ফুল সজ্জা রাতে দুধের সাথে বিষ পাইল করে খুঁজে তোকে মেরে দিতাম রে আমি। তোকে এই যৌবনের রস খাওয়াতাম না তাহলে আমি আর। তুই ঢেমুন মাগি ছ্যাবলা চুদি মাগি, তুই নাইলে তুই জয়গুনের 1 গ্লাস রসই আমাকে খইছিস। তার বিনিময়ে যে আমার রসকে মেরি গুড় করে মুড়িতে মাখি চাও মাও করে খেয়েছি, সে হুঁশটি হয় না তোর? হ্যালো এই ছ্যাবলা চুদি মাগি, এখন কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে সায়ার ভিতর দিয়ে তুই ওইখানে আলা খুশখুশি হই দি। আলা খুশখুশি হই দিবি? মানুষ আগা কাদা কুকুর বেটা, মানুষ আগা। এখনো তো দিন বয়স পড়ে আছে, তোর ঘরে শিয়ানো সমস্ত মেয়ে আছে, তার বিয়ের ব্যবস্থা করগা। অত মান পাগলা ছুড়া হইস না রে, নাইলে মাঙের ওই আষ্টি গন্ধ একদিন ঘর ছেড়ে পালাইতে পথ পাবি না। তোকে বলে রাখলাম আমি, ফিদ্দা কুকুর বেটা, মরগা, গলায় দড়ি দিগা। গুড কপালে ছুড়া ভাতার। সময় আসুক তারপর তোকে বুঝিয়ে দেবো, দেখবি আমি। ফিদ্দা কুকুর বেটা, কিছু হোক বা না হোক সব আমারই দোষ। মনে হচ্ছে আমি যেন আর চোখের বালি হয়ে গেছি। থাক ঢেমনিকেলি থাক। সামাইল জিনি লিবা তোরা ঝগড়া শান্তি করিস কেন বলতো? পারার বাল আমার তোদের জ্বলাটা আমাকে বিষ খেতে হবে দেখবি ফাটা। খবরদার ঝগড়া শান্তি করি না, ঠিক আছে? আমি পার্টি অফিসে চললাম, কাজে জামাত। দেখ হামসাফার, তুই ফ্রেশ করে একটা কথা শোন আমার কাছে। আমার দিকে একবার তাকিয়ে দেখ তো। আমার জীবনে অনেক স্বপ্ন ছিল, আমি একটা ভালো সুন্দরী রূপসী, লাভিটা যেন ফর্সা পারানি থাকে সেরকম বউ দিদিকে বিয়ে করব। কিন্তু কি হইলো? তার বিনিময়ে কপালে মারা। যে ডাল ধরছি সে ডালই মটমট মটমট করে ভেঙে গেছে। এই আজ পর্যন্ত আমি 64টা মেয়েকে ভালোবেসেছি। যে মাগিকেই আমি ভালোবেসে আপন করে কাছে ডাকছি, সেই আমার কাছে এসে সাধু সন্ন্যাসী সাইতে চাইছে। কেন ওইরকম হচ্ছে? কেন হচ্ছে? তার কারণ আমি ভালোবাসাটা বেশি করে দিয়ে দিচ্ছি, সবাইকে দিচ্ছে, আর আমার কাছে আসছে আর বলছে আমি ওইসব খারাপ কাজ করি না। তাই নাকি? হ্যাঁ রে মারা, হ্যাঁ। তাই সেই জন্য তোকে আমি বলছি, ওসব মেয়ে মানুষের লেতা জোবড়াই থাকিস না। আমার কাছে ফ্রেশ করে স্পষ্ট ভাবে কথাটা শুনিলে, ওই প্রিয়ঙ্কাকেই তুই বিয়েটা করলি এখন, ঠিক আছে? একটা কথা মনে রাখবি, যেই তোকে কষ্ট দিবে সেই তোকে সুখ দিবে, বুঝলি তো? বাপের বাড়া কপালি ছেলে। তুই ব্যাপারটা বুঝতে পারছিস না সাদা কুকুর। প্রিয়ঙ্কা বাড়া মন থেকে আমাকে ঘৃণা করেছে, তাহলে কি করে কি হবে? ওহ, তোকে বাড়া বুঝি পারলাম না রে আমি। পায়ে হাতে ধরগা, ঠিক আছে? আর ওর বাপকে বুঝিয়ে বলগা, আর 2-1 বোতল মদ ভদ খাওয়াগা, আর 200-500 টাকা ক্যাশ হাতে ধরিয়ে দেগা, দিয়ে রাজি করাগা। এতই যখন উপকার করছিস তুই, তাইলে একবার আমার সাথে চ, বুঝিয়ে বল দিবি। কি ব্যাপার ভাইজান, এত টেনশন লাগছে? আমার মাথাটা নষ্ট হয়ে যাবে দেখবি হামসাফার। কি হয়েছে? কি বড় ভাই বাড়িতে কোনো ঝগড়া অশান্তি হয়েছে নাকি? হ্যাঁ, সে বড় ঢেমুনটা ঝগড়া লাগিয়েছিল ছোট ঢেমুনটার সাথে। একটা কথা বলবো বড় ভাই। কি বলবি? কথা হচ্ছে বড় ভাই, একটা ফালে যদি কেউ ডবল জমিতে একসাথে চাষ দেওয়ার চেষ্টা করে না, সেখানে তো একটু ঝগড়া অশান্তি হবেই ভাই। জ্ঞান দিচ্ছি নাকি তুই আমাকে? এটা কোনো জ্ঞানের কথা বলিনি বড় ভাই, তোমার সাথে থাকি, তোমার সঙ্গী, সেই জন্য বললাম। আজকে যা বললি দ্বিতীয় দিন যেন এরকম কথা আমি না শুনতে পাই, বুঝলি তো? ঠিক আছে বড় ভাই, আর বলবো না। বোকাচোদা শোন, পৃথিবীতে কোনো পুরুষ মানুষ আছে একটা ইনি আমাকে দেখা দেখিনি তার হাতে একটা কাশ্মীরের আপেল দেবো, তার কামড় মারতে ইচ্ছা হয় কি না হয় সে তোকে সত্যি কথা বলবে। শোনেন বড় ভাইজান, কামড় মারতে ইচ্ছা হবে, কিন্তু তারপরেও সে বলবে ইচ্ছা হয়নি, বুঝতে পেরেছো তো? বুঝা বুঝা এনে ডগ কপালিটাকে বুঝা, যে পুরুষ মানুষের মনে নারীর যৌবনের নেশা একবার ধরেছে তা সে কোনোদিনই ছাড়তে পারবে না, বুঝলি তো? কি আর বলবো বড় ভাই, সে উপর দিয়ে থুতু ফেললে নিজের গায়ে পড়বে।
আপনি করছেন আবার আপনি বলছেন। তুই গারল পাঠা বলে তোকে বুঝিয়ে বলতেছে, তোর গায়ে যদি মানুষের চামড়া থাকতো না তাহলে এরকম কথা আর বলতিন না। তুই তো জানিস ভাই বুকাচুদা, আমার একটু মাগির নেশা আছে, তা তোর আবার বলা কি দরকার? আর কপালি চুদা বেশি বুঝে গেছে মনে হচ্ছে। বড় ভাইজান ওর কথা বাদ দেন, ও ছোট ছেলে, ও সব বুঝে না ওইসব ব্যাপারে। বুঝিয়ে দিবি ওকে সময় পেলে। সে বুঝিয়ে দেওয়া হবে বড় ভাই, ও নিয়ে কোনো চাপ নাই আপনার। বাড়ার বাল, সব সময় যদি কেউ কাটা খাই নুনে ছিটি মারে তাহলে ভালো লাগে বল? আমি নুনে ছিটি মারলাম? কি করে বলছেন আপনি ভাই? সব সময় মানুষের সব কথা ভালো লাগে না বুঝলি তো। আমি এখন একটা বিশাল টেনশন আছি। তার থেকে বড় টেনশন আপনার কাছে এসে একটা হাজির হয়েছে ভাইজান। কি বলছিস হামসাপা তুই? ওই ফালতু যার বউকে আপনি বিয়ে করেছেন সেই ছোড়াকে আমি এখনই দেখলাম। না না মিচ্ছি করিয়ে। মিথ্যা করে নয় ভাইজান, সত্যি করে। কি হলো ভাইজান, কি ভাবছো? ও সুরের বাচ্চা এখন কোথায়? এখন কোথায় আর থাকবে ও, সেটাই তো বোঝা মুশকিল। ওকে যেখানে পাবে টাইনতে টাইনতে ছেচুতে ছেচুতে আমার কাছে লিয়ে আয়। ঠিক আছে বড় ভাইজান, তাই হবে। ও সুরের বাচ্চা এখনো গ্রাম থেকে যায়নি, কি করছো গ্রামে? শালাকে যদি ধৈর্য আনে না, শালাকে মদে চাট করবো আমি। কিরে, কাল তো তুই রাত 8টায় বাড়ি আসবার কথা ছিল, তা তুই সকালে এলি? সব এই কপালের পাক, বুঝতে পেরেছো বাবা? সে কিরে, কপালের পাক মানে কি হয়েছিল? সেই রকম কিছু না বাবা, যে প্লেনটাই করে আমি আসছিলাম তার তেল শেষ হয়ে গেছিল মাঝ রাস্তায়। তার রাতে আর তেল ভরা হয়নি, ভোরের দিকে তেল ভরে আমাকে সকালে নামিয়ে দিল। ও, সেই জন্য দেরি হলো। বৈশাখী কোথায় বাবা? তাকে তো দেখতে পাচ্ছি না। কি আর বলবো বাপ তোকে, ছেলে হোস না, ওই জন্য সব কথা বলতে পারি না তোকে। কেন বাবা, কিছু হয়েছে? আসলে সত্যি কথাটা কি জানিস তো বাপ, রাগ করিস না, জানো কথাটা বললি আবার। না না বাবা, এটা আবার আগের কি আছে তুমি বলো। তোর বইয়ের চাল চলন মতিগতি আমার ভালো লাগে না। এনিথিং রং? সেই রকমই ভাব। তাই নাকি বাবা? দিনে 2বার পাল্লা যাবে, 3বার 4বার করে ড্রেস পাল্টাবে। তাহলে তুই বল, সে বৌমায়ের মতো বাড়িতে থাকবে, সে ওরকম করে কেন? এই যে তুই বিদেশ থেকে বাড়ি এলি, তার তো বাড়িতে থাকার দরকার। তাহলে বাড়ি থেকে হুটহাট করে সে এখানে ওখানে বেরিয়ে যাবে, কাউকে কিচ্ছু বলবে না। আবার আমি কিছু বলতে গেলে আমাকে বলবে বাবা আপনি বকছেন কেন, আপনি নিজের কাজ করেন। তাইলে ওগুলা কি বৌমায়ের পরিচয় বল? এরকম জিও করছে, তুমি আগে বলোনি কেন ফোন করে আমাকে? আর বাপ রে বাপ, শোনা, আমার কোনো বাপই চাই না তার নিজের ছেলের সংসার ভেঙে দিতে। তাই আমি তোকে এই সমস্ত কথাগুলো বলিনি, ঠিক আছে? এবার তুই বাড়ি এসেছিস, ফলো রাখবি, দেখবি, তারপরে তুই নিজেই বিচার করবি। ঠিক আছে বাবা, এরকম যদিও করে থাকে তাহলে তো আমি 2 ধারের 1 ধার করেই ছাড়বো। এখন মাথা গরম করিস না, আগে দেখ বুঝ শুন, তারপরে যা ভালো বুঝবি করবি, বুঝলি তো? এখন তুই ঘরে যা, একটু বিশ্রাম কর যা। যার জন্য আমি বিদেশে গিয়ে টাকা পয়সা ইনকাম করে তার সুখের জন্য এত কিছু করছি, আর সেই যদি রং রস করে বেড়ায় তাহলে কি সেটা সহ্য করা যায় বলো? সেটা তো যায় না রে বাপ, সেটা তো আমি বুঝি, কিন্তু বৌমাঝি বুঝছে না। তার এখন ভরা যৌবন উতলি পড়ছি, সেখন দামড়া সার খুঁজে বেড়াইছি, বুঝলি তো? বলছি বুঝলে আবার রাগ করিস না জানো। তোমার কথা যদি সত্যি হয় বাবা, ওর গায়ে থেকে চামড়া আমি খুলে নেবো, বিট লবণ মাখাবো। বুঝতে পেরেছো তো বাবা, আমিও এক বাপের ছেলে। ঘরে যা, ঘরে যা, ঘরে গিয়ে বিশ্রাম কর যা। কথাটা আমার ছেলেকে বলাটা ভুল হলো না তো? আবার কি করবো আমি, যেটা সত্যি সেটা তো বলতেই হবে। না বললে তো দিনের দিন সাহস পেয়ে যাবে, ওর তো হিম্মত বাড়তেই থাকবে, ও তো আরো নোংরা কাজের সাথে জড়িত হবে। তখন মান সম্মান ইজ্জত নিয়ে টানাটানি লেগে যাবে। আব্বা গো, আব্বা। তুই চলে এইছিস বাপ, আয় আয় আয়। ভালো আছে তো আব্বা? হ্যাঁ বাপ, আমি ভালো আছি, আয় আয় আয়। দি খবর কি রে বাপ, শোনা ফালতু বাড়ি বিক্রি হয়ে গেল? এই দেখো আব্বা পয়সা। বাহ বাহ রে ফালতু, বাহ বাহ। তুমি এখনই চলো আব্বা ফুটুর কাছে। অত চিন্তা কিসের, সন্ধ্যেবেলায় যাবো, এখন আমার ছেলে বাড়ি এসে। তাই নাকি আব্বা? হ্যাঁ, তখন ওই ঘরে চো। এসো। বলো আব্বা, কি বলবে? চৌকির উপরে বস বলছি। বলো আব্বা। বাড়িটা ক টাকায় বিক্রি করলি? 1,40,000 টাকা আব্বা। কেন এত কম টাকা কেন? দিচ্ছে না, বাড়িতে সেই জঙ্গল হয়ে গেছে বলে টাকা কম দিল। ও আব্বা গো, তুমি কি কিছু চিন্তা ভাবনা করছো নাকি? না না, কি আর চিন্তা ভাবনা করবো, ছেলেটা এখনই বাড়ি এলো, তা বৌমা বাড়িতে নাই। ও বাজার মাজার করতে গেছে, এখনই চলে আসবে। না রে, ও বাজার যাবার নাম করি বিশাল কিছু করে, সে আমার কাছে সব খবর এসে। আব্বা গো, তাহলে এটা কি করবো বলো? তুই কি বলছিস, টাকাটা দিয়ে আসবি বলছিস নাকি? হ্যাঁ, তো সেই জন্যই তো বাড়ি বাজলাম, ফটাস করে বাড়ি বাজলাম, ফটাস করে আবার কাজে লাগিয়ে দিব। তাহলে চো, টাকাটা ফুটুকে দিয়ে আসি আর মেয়েটাকে বলে আসি, চো। চলো আব্বা। ঠিক আছে চো। আমি যে তার স্বামী, আমি যে বিদেশ থেকে বাড়ি এসেছি, তার কোনো হুঁশ জ্ঞান আছে? এখনো বাড়ি আসার কোনো নাম ঠিকানা আছে তার?
বাবা তাহলে কথাটা মিথ্যে বলেনি, নিশ্চয়ই কার সাথে কোনো সম্পর্ক রেখেছো। আমি যে বাড়ি আসবো সে তো ভালোভাবেই জানে, কিন্তু আমার বউ এখন কোথা ভাবতে হবে, নাইলে হবে না। যেখানেই ও থাকুক, আজ বাড়ি এলে একটা ফয়সালা করবোই আমি। ঘরে ভাতারকে রেখে দিয়ে ও কার সাথে কি করে সেটাই ওকে জিজ্ঞেস করবো। আমি অনেকক্ষণ বাড়ি থেকে এসেছি, বাড়ি যেতে হবে আমাকে। সব সময় লাউড়া বাড়ি বাড়ি করো কেন? হ্যাঁ, আমি কি তোমাকে ভালোবাসি না নাকি? আমি তো তোমাকে মনে প্রাণে ভালোবাসি, তা আবার বাড়ির লিগে তো চিন্তা করো কেন তুমি? বুঝো না কেন তুমি? আজকে আমার স্বামীর বাড়ি আসার কথা আছে। তোমার স্বামীর প্রতি যখন তোমার এতই দরদ, এতই ভালোবাসা, তখন আমাকে কে ভালোবাসতে বলেছিল তোমাকে? কি আর করবো বলো, সবই ভাগ্যের দোষ। কি করবো বলো, স্বামী তো 12 মাসই বিদেশেই থাকে, আর আমি একা মেয়ে মানুষ হয়ে খাটের উপরে একা একা শুয়ে কাত করে সকাল হয়ে যেত। তখনই আমি চিন্তা ভাবনা করলাম, আমার স্বামী তো সারা জীবনটাই বিদেশেই কাটাবে মনে হচ্ছে, তাইলে আমার যখন ভরা যৌবন, এই যৌবনের রস আমি এখন কাকে খাওয়াবো? আমি তো খেয়েছি তোমার ওই জৈবনের রস, তাইলে আবার অত তোমার চিন্তা কিসের? আর আমি খাবো তো, যত তুমি খাবে ততই খাবো। চিন্তা আমার তোমাকে রস খাওয়ানোর জন্য নয় গো। তাহলে কাকে নিয়ে চিন্তা করছো তুমি? চিন্তা করছি আমি আমার শ্বশুরকে নিয়ে। কেন বৈশাখী, শ্বশুরকে নিয়ে তুমি চিন্তা করছো? কি আর বলবো তোমাকে, আমার শ্বশুর আমাকে একদমই দেখতে পারে না। কেন, কিসের জন্য দেখতে পারে না জানতে পারি? তোমার সাথে আমার যে ভালোবাসার সম্পর্ক আছে সেটা আমার শ্বশুর সন্দেহ করে, জানে। তাই নাকি? হ্যাঁ গো, আমি কি তুমি মিথ্যা বলছি নাকি? তাহলে তোমার শ্বশুর তোমার ভালোবাসার পথের কাটা হয়ে দাঁড়িয়েছে, তাই তো? সেই রকমই ভেবে নাও। উপড়িয়ে দেবো কাটা। কি বলছো, মার্ডার করে দেবো তোমার শ্বশুরকে? যদি জানাজানি হয়ে যায়? জানাজানি কিছুই হবে না, যদি ওকে প্ল্যান করে মার্ডার করি তাহলে কেউ জানতে পারবে না। সেটা কিরকম প্ল্যান করবে তুমি আবার? মানুষকে মারতে আবার কোনো প্ল্যান লাগে? হ্যাঁ, যেহেতু ওই সুরের বাচ্চা তো তোমার শ্বশুর, তুমি ওকে খুবই শর্টকাটে সরিয়ে দিতে পারবা। কেমন করি? রাত্রে ভাত খাওয়ার পরে দুধ খেয়ে হয়তো নাকি ও? হ্যাঁ, প্রতিদিনই 500 করে দুধ খায় কাদা কুকুর বেটা। তাইলে ওই কাদা কুকুর বেটাকে দুধের সাথে বিষ খাই দে, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি। তাইলে পথের কাটা সাফ হয়ে যাবে, আর তোর আর আমার ভালোবাসাটা আরো মজবুত হয়ে যাবে। আর তোর স্বামী তো বাড়িতে থাকে না, ও তো 6 মাস 9 মাস পর একবার বাড়ি আসে। আমি এই বাড়িতে সবসময় রাজ করবো। কি বলছো জান, আমার প্ল্যানটা তো ভালোই। সবই তো বুঝতে পারছি, কিন্তু কেউ জানতে পারবে না তো যে আমি দুধের সাথে বিষ পাইল করে খাইয়ে দিয়েছি? কে জানবে? কেউ যদি না দেখে কে জানবে? জানবো তো তুমি আর আমি। একবার চিন্তা ভাবনা করে দেখেছো তুমি? কি? তোমার বাড়িতে তুমি আর আমি একা, রাত 10টার পরে কেউ কোথায় নেই, দরজা জানলা বন্ধ, তুমি আর আমি জামা কাপড় খুলে কি খেলাটাই না খেলবো। চিন্তা করার দরকার নাই, তুমি যেইভাবে বলবে সেইভাবেই তোমাকে দেবো। সরিয়ে দাও তোমার শ্বশুরকে, মেরে দাও সুইরে বাচ্চাকে। লাস্টটা পোস্টমর্টম করার সময় যদি পুলিশ প্রশাসন জিজ্ঞেস করে কিসের লেগে তোমার শ্বশুর বিষ খেয়েছিল, তখন কি উত্তর দেবো? তখন কি উত্তর দেবে? তখন তুমি পুলিশ প্রশাসনের কাছে বলবে যে আমার শ্বশুর মশাইকে আমি ঘরের ভিতরে উলঙ্গ অবস্থায় একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে দেখে ফেলেছিলাম, সেই জন্য আমার শ্বশুর নিজে নিজে আত্মহত্যা করেছে লজ্জাতে। এত জ্ঞান বুদ্ধি নিয়ে রাত্রে কি করে ঘুমাও তুমি? ঘুম তোমার রাত্রে আসেই না, শুধু ইচ্ছা করে তোমার ব্লাউজের বোতাম খুলে মধু খেতে। এত খেয়ে মন হচ্ছে না? মন হচ্ছে না জান, খোলা খামারি করে খেতে ইচ্ছা হয়েছে। বেরো ঢ্যামনা চোদা মরদ। বাড়ি যাবো আমি, অনেকক্ষণ এসেছি। তুমি কাছে থেকে চলে গেলে না, বুকের ভিতরটা কিরকম আনচান করে। আর একটু থাকো সোনাদি, যাবা। তোমাকে যতই দেখি ততই দেখতে ইচ্ছা হয় আমার। ফেদা মনের আশা মেটে না, তোমাকে যতই দেখি তাও মেটে না। সত্যি এতই ভালোবাসো তুমি আমাকে? শুধু তোমাকে ভালোই বাসি না, তোমার ওই কুট কলায় চুমু খেতে চাই আমি। আমার বর এবার বাড়ি থেকে চলে যাক, তোমাকে কুটকলায় এই চুমু খাইয়েই তবে ছাড়বো। সত্যি করে খাবো কিন্তু। আমি কি তোমায় দেবো না বললাম নাকি? দিলেই ভালো জান আমার। দেবো তো, 100 বার দেবো। আমি এখন বাড়ি যাচ্ছি। হ্যাঁ, ও বাড়ি চলে এলে কিন্তু বিশাল অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, ওঠো। আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, এসো শোনা। উফ, হাই রে তোর ভরা জৈবন, তোর ওই জৈবনের সাগরের ডুব মেরে আমার উমুড়ি খেতে খুবই ইচ্ছা করে রে। জানি না কবে তোকে অন্ধকার রাতে পাবো রে। আর যেদিনকে তোকে পাবো 440 ভোল্টেজ দিয়ে তোকে শট মারবো। আর এমন শট মারবো তোকে তোর মৃত্যু শেষ নিঃশ্বাস অব্দি আমার কথা মনে থাকবে। আর এক শটেই ব্লাডার ফাটিয়ে দেবো। তাহলে এখন কি করবো কাদা? এখন বাড়ি গিয়ে বাথরুমে গিয়ে ডাব শ্যাম্পু দিয়ে হ্যান্ডেল মেরে দিগা, দুধের স্বাদ ঘোলেই মিটিলি। কি গো, তুমি কখন এলে? তুমি কোথায় গিয়েছিলে এতক্ষণ? আর বলো না, আমার বান্ধবীটার এই 2 দিন থেকে শরীর খারাপ, তাই তাকে দেখতে গিয়েছিলাম। আমি হয়তো ভেবেছি তুমি বৈকালের দিকে আসবে, আমি ভাবতেই পারিনি তুমি সকালে বাড়ি চলে আসবে। মিথ্যা কথা বলছো নাকি তুমি? মিথ্যা কথা? তোমাকে কিসের জন্য গো? তুমি আমার স্বামী, তোমাকে কেন মিথ্যা কথা বলবো আমি? এখন বুঝতে পারছি বাবা ঠিকই বলেছিল, মেয়েরা গিরগিটির মতো রং পাল্টায়। এখন তার প্রমাণ পেয়ে গেলাম। কি আজে বাজে উল্টো পাল্টা কথা বলছো গো তুমি? চলো ঘরে চলো। এই ঘর এখন আমার কাছে আর ঘর নাই, এই ঘর এখন আমার কাছে জাহান্নাম হয়ে গেছে। কেন, কিসের জন্য তুমি এরকম কথা বলছো? বুঝো না কিসের জন্য বলছি? কি বুঝবো? কিছুই তো বুঝতে পারছি না। তুমি তো কখনো কোনো সময়তেই বাড়িতে থাকো না, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তুমি কি করো? কে এসব আজে বাজে কথা বললো তোমাকে? কে বলেছে সেটাও জানো না? না জানি না, বলো। কি হলো, চুপ থেকে গেলে যে? বলো কে বলেছে এসব কথা? কেন, তোমার শ্বশুর মানে আমার বাবা বলেছে। ও তাই নাকি? এতক্ষণে বুঝতে পারছি ও আমার উপরে প্রতিশোধ নিতে চাইছে। কিসের প্রতিশোধ নিতে চাইছে বাবা তোমার উপরে?
আজকে তোমার মা মারা গিয়েছে 14 বছর। তুমি তো বিদেশে পড়ে থাকো আর আমি একা একা ঘরে শুয়ে থাকি। তোমার আব্বা কত বড় চরিত্রহীন, তুমি শুনলে তোমার শরীরের রুয়া শুধু কেঁপে উঠবে। বৈশাখী কি বলছো তুমি এসব? যা বলছি ঠিকই বলছি, তোমার বাবা